বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ চারদিকে লক্ষ্য করে বউ তালাশ করে, চারটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে। কয়টা? এটা তখন ছিল। এখন প্রচার মাধ্যম, মিডিয়া, ইংরেজ দুষ্টদের বেপরদা বেলেল্লাপনা অপপ্রচারে এখন একটাই তালাশ করে, শুধু চামড়া সুন্দর চাই, চরিত্রের 12টা বাজলেও বাজক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মজলিসে একটি শুভ বিবাহ পড়ানো হবে, একটি আকদ পড়ানো হবে ইনশাআল্লাহ। সাধারণত যে মজলিসে আকদ পড়ানো হয়, বিবাহ পড়ানো হয়, সে মজলিসে বিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো দিক নিয়ে সুন্দর করে আলোচনা করার সময় পাওয়া যায় না। আজকে আমার প্রিয় ভাই, এই এলাকারই অধিবাসী জনাব মোহাম্মদ আলী সাহেবের ছেলের বিয়ে, এবং আজকের এই মজলিসটা তাফসীরের মজলিস। বিয়েও পড়াবো, তাফসীরও করব, কোনোটাই সুন্দর হবে না। এই জন্য আজকে বিবাহের মজলিস হিসাবে বিবাহের গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে তাফসীর মজলিসে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই দিকটা কি, বিষয়টা কি? বিবাহের অনেক দিক আছে। আজকে যে দিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কেমন বউ চাই। যুবকদের ঠোঁটে বাঁকা হাসি, কারণ তার বউ দরকার। ঠিক কি ঠিক না? খুব খুশি হয়ে গেছে যুবকরা যে হুজুর সবচেয়ে ভালো বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। শুধু যুবকরা না, আমি দেখি বাচ্চারাও হাসতেছে। ওরা কি বিয়ে বুঝে? এটা বিজ্ঞানের যুগ, জেন জির যুগ। জেন, ওরে বাবা, পেটের ভিতর থেকে বাইর হইয়া এখন কথা বলে। একটা সিস্টেম বাইর হয়েছে, আইও না কি জানি, AI। কথা কি বুঝে আসছে? AI এর মাধ্যমে ভিডিও তৈরি করে, আজব আজব ভিডিও। মাত্র মায়ের পেট থেকে বাইর হয়েছে, সাংবাদিক সাক্ষাৎকার নেয় যে আপনি দুনিয়াতে এসে কেমন লাগছে। তো ছোট বাচ্চা বলে, साले कुत्ते, मैं तो आना नहीं चाहता, मुझे तान खींच के लाया गया। আরে দুষ্ট, আমি তো আসতে চাচ্ছিলাম না, আমার ঠ্যাং ধরে টাইনা লই আনছে। আল্লাহু আকবার। কত আজব বিষয় আল্লাহ দেখাচ্ছেন, আরো না জানি কত কিছু আবিষ্কার হবে। তো এখনকার ছোট ছোট বাচ্চারাও অনেক কিছু বুঝে, যেটা আমাদের একটা সময় বিবাহ করে ফেললেও বুঝতো না। বিবাহ হয়ে গেছে, এখনো বিবাহ সম্পর্কিত অনেক কিছু বুঝে না, এমন একটা সময় ছিল। কথা কি বুঝে আসছে? আর এখন ছোট ছোট বাচ্চারাও এত এত বুঝা বুঝে, আমরাও বুঝি না। এটা কিন্তু ভালো না। বেশি বুঝা কিন্তু কি নয়, ভালো না। সময়ের আগেই পাকনা হয়ে যাওয়া, এটা কিন্তু ভালো না। কথা ঠিক কি ঠিক না? সন্তান বাবার চেয়ে বেশি বুঝা, এটা ভালো না। ছাত্র শিক্ষকের চেয়ে বেশি বুঝা, এটা ভালো না। পোলাপাইন মুরব্বীদের চেয়ে বেশি চালাক হওয়া, বেশি বুঝা, এটা কিন্তু কি নয়, ভালো না। বেশি বুঝার দরকার নাই, নিয়ম মতো বুঝটাই হলে হয়।
বেশি বুঝতে গিয়ে আসল বুঝটা হারায়া ফেলে। ঠিক কি ঠিক না? তো আমি বলছিলাম কেমন বউ চাই, কেমন বউ চাই। যুবকদের সবাই বিবাহের আগে এবং মুরব্বীরা সন্তান বিয়ে করাবে, চিন্তা করে সুন্দর হতে হবে বউ, সুন্দর একটা বউ চাই। চোখ নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। কোথাও নাই হাদিসে যে তুমি সুন্দরটাকে বিয়ে করো। কেমন বউ চাই? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবো আমরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন আদনা উম্মতি, আমি বিয়ে করতে চাই, আমার সন্তানটাকে বিয়ে করাতে চাই, আমি কেমন বউ তালাশ করব? এটা কাকে জিজ্ঞেস করব? রাসূলুল্লাহকে। আজকে দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলবেন, চিন্তা চেতনা লক্ষ্য উদ্দেশ্য আজকেই চেঞ্জ করবেন। রাজি আছেন? বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। মানুষ চারদিকে লক্ষ্য করে বউ তালাশ করে, চারটা লক্ষ্য আর উদ্দেশ্য নিয়ে। কয়টা? এটা তখন ছিল। এখন প্রচার মাধ্যম, মিডিয়া, ইংরেজ দুষ্টদের বেপরদা বেলেল্লাপনা অপপ্রচারে এখন একটাই তালাশ করে, শুধু চামড়া সুন্দর চাই, চরিত্রের 12টা বাজলেও বাজক। সেই যুগে মানুষ আল্লাহর রসুলের যুগে চারটা বিষয় দেখে বিয়ে করাইতো। আল্লাহ রসুল বলেন লিমাদিহা, 1 নম্বর সম্পদ দেখে বিয়ে করে। মেয়ের বাবা অনেক সম্পদ এর মালিক, সম্পদ দেখে তারে বিয়ে করে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা ভালো, এই দিকটা দেখে বিয়ে করে। ওয়ালি জামালিহা, 3 নম্বর রূপ দেখে, সৌন্দর্য দেখে বিয়ে করে। 4 নম্বর ওয়ালি দীনিহা, দিনদারি দেখে, পরহেজগারি দেখে, ধার্মিকতা দেখে বিয়ে করে। মেয়েটা ধার্মিক, মেয়েটা পর্দা রক্ষা করে চলে, পরপুরুষের সামনে কোনো দিন যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে, মেয়েটা মেয়েদের মধ্যে দ্বীনের দাওয়াতের কাজ করে। কত দিক আছে না? জোরে বলেন। এই 4টা দিক দেখে বিয়ে করে মানুষ। সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, এরপরে রূপ সৌন্দর্য দেখে, দিনদারি ধার্মিকতা দেখে। রাসূলুল্লাহ বলেন, ও উম্মতি, আমি নবী পরামর্শ দেই, শুনো, ফাজফুর বিজাতিদ দ্বীন, তুমি সৌভাগ্যশালী হতে চাও, দিনদারি দেখে বিয়ে করো। অন্যগুলো হইলে ভালো, না হইলে না হোক, দিনদারিটা যেন হয়। এটা যদি দেখে তুমি বিয়ে করতে পারো, ফাজফুর, তোমার কপাল খুলে যাবে। হুসনে সূরত চন্দ রোজা, হুসনে सीरत मुस्तकिल, हुस्न सूरत चंद रोज़ा, हुस्न सीरत मुस्तकिल, इससे खुश होती है आँखें, उससे खुश होता है दिल। কবি বলেন, রূপ সৌন্দর্য এটা কয়েক দিনের, এটা অল্প দিনের একটা জিনিস। একটা অসুখ হবে, দেখবেন রূপ সৌন্দর্য চলে গেছে। ঠিক কি ঠিক না? এরপরে বয়স হয়েছে, রূপ সৌন্দর্য পাল্টে গেছে, এখন আর আগের মতো লাগে না। কিন্তু হুসনে সিরাত মুস্তাকিল, কারো যদি চরিত্র সুন্দর হয়, কারো যদি তাকওয়া, পরহেজগারি, ধার্মিকতা, দিনদারি থাকে, স্বামী ভক্তি থাকে, তাহলে এটা চিরকালের জন্য থাকে। স্বভাবটা অল্প দিনের না চিরকালের? রূপ দ্বারা চোখ খুশি হয়, দেখলে ভাল লাগে, চোখ বড় বড় হয়ে গেছে, কি সুন্দর, কিন্তু उससे खुश होता है दिल। আর
দিনদারি দেখে মন খুশি হয়, একটা দিয়া চোখ খুশি হয়, আর একটা দিয়া কি খুশি হয়? মন খুশি হয়। সম্মানিত উপস্থিতি, বহু রূপসী মেয়ে আছে, স্বামীরে 4 আনার দামও দেয় না, আছে না নাই? কথায় কথা কয়, আমারে ছেড়ে দাও, তোমার লাগে আমি সংসার করব না। বলে কি বলে না? আমাদের কাছে বহু রিপোর্ট আছে। বেশি সুন্দরী বিয়ে করে মুসিবতে বসছে। এই জন্য আল্লাহর রসুল সুন্দরের পিছনে, রূপের পিছনে পড়তে নিষেধ করলেন। কারণ হলো আল্লাহ তাআলা দুনিয়ার সব মেয়েগুলোর রূপসী বানায় নাই। আপনার যদি 5টা মেয়ে থাকে, হয়তো একটা মেয়ে সুন্দর আর বাকিগুলো সুন্দর নয়, তো বাকিগুলো করবেনটা কি? যদি সবার নজর, দৃষ্টি, চোখ নষ্ট হয়ে যায় সুন্দর দেখতে দেখতে, তো অসুন্দর বা কম সুন্দর আমাদের বোনগুলোরে কে বিয়ে করবে? কোন সারা পৃথিবীর ইংরেজরা, দুষ্টরা সিনেমার মাধ্যমে, নাটকের মাধ্যমে, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সুন্দরীগুলোরে বাছাই করে ঘর থেকে বের করে আইনা যুবকদের চোখ, যুবকদের রুচি নষ্ট করে দিছে। এখন যে যুবকটা নায়িকা দেখছে, বারবার বিভিন্ন সিনেমা দেখছে, নাটক দেখছে, সুন্দরী প্রতিযোগিতার নায়িকাদের ছবি দেখছে, তার ঘরে আইসা বউরে ভাল লাগে না। ঠিক কি ঠিক না? এই গোটা মিডিয়া জগৎ, সিনেমা জগৎ, নাটক জগৎ, সুন্দরী প্রতিযোগিতা জগৎ, এই জগৎটা আমাদের পরিবার আর সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। সংসারে সুখ নাই, শান্তি নাই, কারণ সে তার চোখ নষ্ট হয়ে গেছে। সে তো অন্য কিছু দেখে আসছে, এখন ঘরওয়ালিরে ভাল লাগে না। অথচ যেই ছেলেটা পর্দা করেছে, চোখের হেফাজত করেছে, পরনারীর দিকে তাকায় নাই, অথবা যেই দেশে সুন্দরী প্রতিযোগিতা নাই, সুন্দরী নায়িকাদের, মডেলদের উৎপাত নাই, যেই চোখটা সবসময় হেফাজত করে চলছে, যেই পরিবেশটা সুন্দর, ওই পরিবেশের যুবক বিয়ে করার পরে বউ লইয়াই সুখী। তার বউটা তার কাছে বিশ্ব সুন্দরী, তার বউটা তার কাছে রাজ্যের রানীর মতো। ওই সংসারটা কি সুখ, কি শান্তি! একটু চিন্তা করেন। এই সিনেমা, এই মডেলিং, এগুলো দেশের জন্য উপকারী না ক্ষতিকর? জোরে বলেন। শুধু সংসারে অশান্তি আনছে তা না, এই অশ্লীলতা, বেহায়াপনার কারণে ভূমিধস, ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আসমানি বলা, জমিনি বলা, আযাব গজবে দেশটা ভরে গেছে। কে বলবে এই কথাগুলো? এই জন্য আমাদের টার্গেট হবে, রাসূলুল্লাহ যেই টার্গেট দেখিয়ে দিয়েছেন, আজ থেকে রূপসী বিয়ে করব, এই চিন্তা বাদ দিব। আজ থেকে টার্গেট নিব যুবকরা, যে আমরা দিনদার খুঁজে, হোক মেয়েটা একটু কম সুন্দর, হোক মেয়েটা একটু কালো, কিন্তু দিনদার। আমি দীর্ঘমেয়াদী চিন্তা করে রাসূলুল্লাহর পরামর্শটা অবলম্বন করে আমি দিনদারিকে প্রাধান্য দিয়ে তাকে রাজকন্যার মতো, তাকে রাজরানীর মতো সম্মান দিয়ে, তার দিনদারির মর্যাদা দিয়ে তাকে আমার ঘরে তুলে আনবো। রাজি আছি? সুন্দরী তালাশ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত, দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো নেক বিবি। কি? নেক স্ত্রী, নেক বিবি, দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। কত বড় নেয়ামত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক বিবি বড় নেয়ামত, এই হাদিসটা বলার আগে আগের হাদিসটার সম্পূরক একটা হাদিস শোনাই। মনে করেন
কেউ দিনদারি রাসূলুল্লাহর পরামর্শটা গ্রহণ করলো না, দিনদারি দেখে বিয়ে করলো না। এই লোকটা সম্পদ দেখা, সম্পদের লোভে পড়া বিয়ে করছে, রূপ সৌন্দর্যের দিকে তাকায়া বিয়ে করছে, মাল টাকা দেখে বিয়ে করছে, বংশমর্যাদা দেখে বিয়ে করছে। তার পরিণতিটা কি হবে এটাও তো জানা দরকার। জানা দরকার আছে না নাই? এই হাদিসটা আছে তাবরানী শরীফে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাজাওয়াজা ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করে তার ইজ্জত সম্মান বংশমর্যাদা দেখে, ইজ্জত, ওরে আল্লাহ সমাজে তার অনেক মর্যাদা, আমি তারে বিয়ে করলে আমারও একটা কি হইব, মর্যাদা হইব, অমুক ঘরের জামাই, অমুক মিয়ার জামাই। আল্লাহ রসুল বলেন, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লা। এই যে ইজ্জতের আশায় বিয়ে করলো, আল্লাহ তাআলা তার কপালে বেইজ্জতি লিখে দিবেন। কি লিখে দিবেন? জোরে বলেন। দুনিয়ার মানুষের কাছে ইজ্জত তো অনেক পরে, সর্বপ্রথম বোর কাছে বেইজ্জত হবে, শ্বশুর বাড়িওয়ালাদের কাছে বেইজ্জত হবে। কথা ঠিক কি ঠিক না? ওই দিন আজ থেকে 2 সপ্তাহ আগে আমার উত্তরে আমার এক মুসল্লি গেছে, আমি হুজুর এমন জায়গায় বিয়ে করছি, আমারে ওরা কর্মচারীর মতো খাটাইছে। কিসের মতো? কর্মচারীর মতো। কয়েকটা ম্যাচ লাগবে, ওইটাও আমারে দিয়ে আনাইতো। আমি ওই ঘরের জামাই, আমারে যেন কি পাইছে? জোরে বলেন। কর্মচারী। এই 2 সপ্তাহ আগের কথা বলতেছে। উত্তরায় তার বাড়ি আছে, সে আমাকে দুঃখ করে বলতেছে যে আমার শ্বশুর বাড়িওয়ালারা আমার সাথে এই আচরণ করছে, আমি যেন তাদের দরবান বা কর্মচারী। 1 প্যাকেট নুন লাগবে তাও পাঠাইতো টাকা দিয়া, যাও নিয়ে আসো। বউ ফরমায়েশ করে, শাশুড়িও পাঠায়, শ্বশুর ধমক দেয়, নিয়ে কি বাজার আল্লাহ দেখে আনতে পারো না, তুমি মাছও চিনো না, পচা মাছ নিয়ে আসছো। তো ইজ্জতের আশায় বিয়ে করে এখন সর্বপ্রথম জিল্লতির শিকার, অপমান অপদস্থতার শিকার বউ শ্বশুর শাশুড়ির কাছে। এরকম হয় কি হয় না? হ্যাঁ, রাসূলুল্লাহর পরামর্শের উল্টা চললে কপালে খারাপই আছে। এরপরে নবীজি বলেন, ওমান তাযাওয়াজাহা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা। যেই ব্যক্তি কোনো মেয়েকে বিয়ে করলো সম্পদ দেখে, মেয়েটার সম্পদ আছে, মেয়েটা চাকরি করে, কি করে? জোরে কন। চাকরি করে, ওরে বিয়ে করলে 2 জনের কামাই, আমিও কামাবো। আল্লাহ রসুল বলেন, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা। তার অভাব বেড়ে যাবে, তার দারিদ্র বেড়ে যাবে, দরিদ্রতা বেড়ে যাবে। বোর কামাই খাওয়ার আশা, অভাব বেড়ে যাবে। অভাব আর সচ্ছলতা দেওয়ার মালিক আসলে কে? বোর চাকরি দেখে বিয়ে করছ, বোর টাকা পয়সা আছে, একটু সম্পদ পাওয়ার লোভে বিয়ে করছো, তোমার অভাব সারা জীবনে ফুরাবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, ওয়ামান তাযাওয়াজাহা লিহাসাবিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআ। যে ব্যক্তি কোনো নারীকে বিয়ে করে বংশ দেখা, যে ওই বংশের সাথে বিয়ে হইলে আমার একটু সম্মান বাড়বে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার কপাল পুড়ে তাকে অপমান অপদস্থতার ছোট লোক বানায়া দিবেন। সে ছোট লোক হয়ে যাবে। কি লোক? জোরে বলেন। মানুষের ছোট লোক কয় না, কথা কয় না, ছোট লোক বানায়া দিবে আল্লাহ তারে। ওই বংশীয় স্ত্রী এবং বংশীয় স্ত্রীর বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি, ওই এলাকার মানুষের সামনে ওরে ছোট লোক বানায় দেবে, যে ছোট লোক রে, ছোট লোক এসে আমাকে বাড়িতে উঠছে, দাম দিবে না। তাহলে কেমনে বিয়ে করব, কি উদ্দেশ্যে বিয়ে করব? আল্লাহ রাসূল বলেন, মান তাযাওয়াজা ইমরাতান লাম ইয়ারিদ বিহা ইল্লা আন ইয়াগুদ্দা বাসারাহু ওয়া ইউহসিনা ফারাজাহু
যেই ব্যক্তি বিয়ে করবে শুধুমাত্র উদ্দেশ্য তার চোখের হেফাজত করা, বিয়ে করবে কেন? চোখের হেফাজত যেন হয়, দৃষ্টি যেন অবনত হয়, আমাকে যেন পরনারীর দিকে তাকাইতে না হয়, হালাল স্ত্রী নিয়ে আমি মহাব্বতের সংসার করব, কোনো অপাত্রে দৃষ্টিপাত করব না, এই উদ্দেশ্যে বিয়ে করেছে। ওয়াইহসিনা ফারাজাহু, তার লজ্জাস্থানের হেফাজত করবে, হালাল জায়গা ছাড়া লজ্জাস্থানের অপব্যবহার করবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন ওরাই প্রকৃত মুমিন যারা লজ্জাস্থানের হেফাজত করে। কিসের হেফাজত? জোরে বলেন, লজ্জাস্থানের হেফাজত। এটা জরুরি। এই উদ্দেশ্যে যদি বিয়ে করে, আও ইয়াসিলাস রাহিমাহু, অথবা উদ্দেশ্য হইল আত্মীয়তার সম্পর্ক বাড়ানো, এই বংশটার সাথে আত্মীয়তা হলে তাদের সাথে আত্মীয়তার একটা সম্পর্ক হবে, আমি তাদেরকে দিন শিখাবো, তাদের সাথে একটা সম্পর্ক হইলে তাদেরকে ইসলামের পথে আগে বাড়ানো যাবে। আল্লাহ রসুল বলেন এই উদ্দেশ্যে যদি বিয়ে করে, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ তাআলা এই নারীর মধ্যে এই বরের জন্য বরকত দিয়ে দিবেন। ওয়া বারাকা লাহা ফি, ওই নারীর জন্য এই বরের মধ্যে বরকত দান করবেন। উভয়ের জন্য, উভয়ের মধ্যে রহমত বরকত আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমন বউ বিয়ে করব বলেন তো? জোরে বলেন। যদি চোখ আগের থেকে নষ্ট হয়, আর নষ্ট চোখ আর নষ্ট ধ্যান ধারণা, ইংরেজদের থেকে নষ্ট অশ্লীল মিডিয়া থেকে পাওয়া অশ্লীল চিন্তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে সুন্দরী বিয়া করলাম, আল্লাহ রসুলের পরামর্শকে উপেক্ষা করলাম, কপালে কল্যাণ আছে না অকল্যাণ? মঙ্গল না অমঙ্গল? আজকে এতটুকুই, আর আলোচনা করার সময় নেই, এখন বিয়ে পড়াবো ইনশাআল্লাহ। মনে থাকবে কি আলোচনা হয়েছে? কেমন বউ, কেমন বউ বিয়ে করাবো? নিজে বিয়ে করব, কিংবা ভাই বেরাদর, ছেলে মেয়ে নাতি, এদেরকে বিয়ে করাবো কেমন? জোরে বলেন। এখন থেকে এটাকে মনে গেঁথে রাখবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পোলাপান যেহেতু সৌন্দর্যের পিছনে পড়ছে, কোথায় পার্কে গেছে এক সুন্দরীরে দেখছে, ওখানে পাগল হয়ে গেছে, ফেসবুকে একজনরে দেখছে, হিয়ানে পাগল হয়ে গেছে, বিয়ে বাড়িতে গেছে, ওখানে এক নজর দেখছে, হিয়ানে পাগল হয়ে গেছে। এরকম আছে না নাই? বিয়েটা করছে পাগল হইয়া, বিয়ে পর্যন্ত ঠিক ছিল, বিয়ের পরেই চুলাচুলি আর মারামারি শুরু হয়েছে। আছে না নাই? যখন গন্ডগোল লাগে তখন হুজুরের দরকার হয়, এর আগে হুজুরের কি হয় না? কথা কি বুঝতে পারেন? আল্লাহ, যখন প্যাঁচ এমন লাগছে আর কেউ খুলতে পারে না, তখন মসজিদের ইমাম সাহেবের কাছে যে হুজুর এখন কি করতাম। শুরুতে জিজ্ঞেস করে না, শুরুতে লুকায় লুকায় রাখে। এমন সমস্যা আছে না নাই? এই জন্য আগের থেকে চিন্তা করব যে ইনশাআল্লাহ দিনদার দেখে বিয়ে করব ইনশাআল্লাহ। এগুলো শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে। রাজি আছি? আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার নাতিনটা বিয়ে দিবেন, কেমন জামাই দেখবেন? দিনদার। জোরে বলেন কেমন? পয়সা দেখে লাভ দিয়েন না, একেবারে সুন্দর, একেবারে চাঁদ মুখ যুবক লাভ দিয়েন না, চরিত্র নষ্ট। ইটালি থাকে, আমেরিকা থাকে, প্রবাসে থাকে, লাভ দিছেন, ওরই সর্বনাশ। আর কিছু চাওয়ার দরকার নাই, হ্যাঁ না যে মেতরগিরি করে এটার খবর নাই। ঠিক কি ঠিক না? বেশিরভাগ প্রবাসী যারা ইউরোপ কান্ট্রিতে থাকে, অনেকের চরিত্রের কোনো ঠিকানা। জোরে বলেন। ছেলে দেখতে রাজপুত্রের মতো, চরিত্র ঠিক নাই, সংসার হবে? এই জন্য দিনদারিটাকে দেখবেন। ছেলেটা দেখতে সুন্দর না, টাকা পয়সাও বেশি না, কিন্তু ছেলেটা ভালো ছেলে, মানুষের মতো মানুষ, সারা জীবন এই ছেলেটা আপনাকে সুখ আর শান্তি দিবে। কথা কি বুঝছেন? দিনদার না, টাকাও আছে, পয়সাও আছে, রূপও আছে, সৌন্দর্য আছে, কিন্তু প্রচন্ড লোভী। আছে না নাই? জোরে কন। কোনো কিছুর অভাব নাই। আমার এক বন্ধু মক্কা শরীফ থাকে,
ওনার মেয়েটা অনেক সুন্দরী, আমাদের সাথে পারিবারিক সম্পর্ক, পারিবারিক। বিয়ে দিছে অনেক টাকা পয়সার মালিক, এটা দেখে বিয়ে দিছে। আরে এই অনেকগুলো বাড়ি, অনেক গাড়ি, কোম্পানি, দেশে বিদেশে ব্যবসা। কিন্তু বিয়ের পরে ধরা খাইল লোভী। এত কিছু থাকা সত্ত্বেও খালি আশা করে, এই অনুষ্ঠান গেল, এই গেল, এটা দিল না, ওইটা দিল না। আচ্ছা, খালি বউরে দিছে, শ্বশুরে দেয় নাই, শাশুড়ি শ্বশুরে, মামি শ্বশুরে দেয় নাই, এটা কেমন কথা? আরে এটা কম দামি দিছে, এটা আরো দামি হওয়ার দরকার। বিষয়গুলো ভালো না খারাপ? যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, লোভী হবে না। সে চাইবে না, বলবে যে আমাদের জন্য কিছু আনবেন না, আপনার দোয়া চাই, আর কিচ্ছু চাই না। বলবে কি বলবে না? এই জন্য টাকা পয়সা দেখেও বিয়ে দিবেন না। আল্লাহ রসুল যে পরামর্শ দিছে শুধু সেটাকে মানেন, বাকিগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমরা বর পক্ষ, কনে পক্ষ উভয়ের জন্য কি করব? দোয়া করব। এই বর, কনে এবং বরের বাবা, আমার খুব প্রিয় মানুষ মোহাম্মদ আলী ভাই, এর উসিলা আপনারা বিবাহের কিছু আলোচনা শুনছেন, ভালো লাগছে। প্রতিটা বিষয়ে ইসলামে নির্দেশনা আছে না নাই? আছে না নাই? আমরা রাসূলুল্লাহ থেকে, কোরআন থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে, ইসলামী শরীয়ত থেকে প্রত্যেকটা ব্যাপারে নির্দেশনা নিব, গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এক্ষুনি ইনশাআল্লাহ আমরা বিবাহ